যুক্তরাজ্যে এবার দেখা গেল আওয়ামী লীগের পলাতক ৪ মন্ত্রী কফি নিয়ে আড্ডায় মশগুল। তাদের সাথে যোগ দিয়েছেন যুক্তরাজ্য আওয়ামী লীগের শীর্ষ নেতারা। পলাতক নেতাদের চেহারা ছিল হাস্যোজ্জ্বল, চেহারায় নেই কোনো অপরাধবোধ। মূলত অসুস্থ যুক্তরাজ্য আওয়ামী লীগের সভাপতি সুলতান মাহমুদ শরীফকে হাসপাতালে দেখতে গিয়ে হাসপাতালের ক্যান্টিনে কফির আড্ডায় যোগ দেন সবাই। এ সময় আড্ডায় দেখা যায় আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, সাবেক মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী আব্দুর রহমান, সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ, সাবেক নৌ প্রতিমন্ত্রী খালেদ মাহমুদ চৌধুরী এবং সাবেক শ্রম ও প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী। এ সময় আরও উপস্থিত ছিলেন যুক্তরাজ্য আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল আহাদ চৌধুরী, দপ্তর সম্পাদক শাহ শামীম আহমদ, শিল্প ও বাণিজ্যিক বিষয়ক সম্পাদক আসাম মিসবাহ সহ আরও অনেক। যুক্তরাজ্য আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল আহাদ চৌধুরী তার ফেসবুক পেজে ছবি শেয়ার করে তা নিশ্চিত করেছেন। ২০২৪ সালের তীব্র গণ আন্দোলনের মুখে গত ৫ই আগস্ট শেখ হাসিনা দেশ ছেড়ে ভারত যাওয়ার আগে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছিলেন কিনা তা নিয়ে আবার নতুন করে আলোচনা শুরু হয়েছে। সাম্প্রতিক সামাজিক যোগাযোগ মাধ্যমে শেখ হাসিনার একটি ফোন রেকর্ড ফাঁসের ও কথিত পদত্যাগপত্র ঘিরেই নতুন বিতর্ক শুরু হয়েছে। যদিও আওয়ামী লীগের পক্ষ থেকে তার ভেরিফাইড ফেসবুক পেজে সেই পদত্যাগপত্রটি ভুয়া বলে দাবি করা হয়েছে। যদিও এর আগের দিন দলীয় এক কর্মীর সাথে কথনের একটি অডিও কল রেকর্ড শেখ হাসিনাকে বলতে শোনা যায় দেশ ছাড়ার আগে তিনি প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেননি। গত মাসে অধ্যাপক মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে নতুন অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পরদিন শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ ও গণমাধ্যমে দেয়া সাক্ষাৎকারে দাবি করেছিলেন তার মা পদত্যাগ করেননি। যদিও শেখ হাসিনা পতনের দিনই রাষ্ট্রপতি তার ভাষণে জানিয়েছিলেন শেখ হাসিনা পদত্যাগ করেছেন।